প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষা কার্যক্রমে শাহপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় থেকে আমি সুলতানা রাজিয়া, সহকারী প্রধান শিক্ষক। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। আজ এমন একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি যেখান থেকে পুরো পৃথিবীটাই কীরকম যেন একটু স্তব্ধ হয়ে গিয়েছে, থেমে গিয়েছে। আমাদের সাধারণ কার্যক্রমে একটু ব্যাঘাত ঘটেছে, আর সেটা বৈশ্বিক মহামারী করোনার কারণে, যে কারণে আমরা অনলাইন ক্লাসের উদ্দেশ্যে তোমাদের সামনে আসা। তোমরা সবাই জানো, বেশ অনেক দিন থেকেই আমরা এই কার্যক্রমটা শুরু করেছি। তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখবে, দেখে আশা করি তোমরা সামান্য হলেও, অল্প হলেও তোমাদের একটু কাজে আসবে। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা প্রথম পত্রে একটা কবিতা নিয়ে। আচ্ছা বলো তো শিক্ষার্থীরা, আমরা যে 2020 সাল, এই 2020 সালটা আসলে কিসের জন্য? আমাদের সবার মাঝে 20 সাল আসার আগে আমরা একটু উদ্গ্রীব ছিলাম, সবাই একটু কৌতূহলী ছিলাম যে না জানি এবার কি হবে, কত আড়ম্বরভাবে আমরা এবার একটা কিছু পালন করব। বলো তো সেটা কি মনে পড়ছে? যেটা হলো 2020 সাল ছিল আমাদের মুজিব বর্ষ, তাই না? মুজিব বর্ষ ছিল আমাদের বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 জন্মবার্ষিকী আমরা পালন করতে যাচ্ছিলাম 2020 সালের 17ই মার্চ। আর সে কারণে 2020 সালটা আমাদের সবার কাছে একটা খুবই একটা আড়ম্বরভাবে পালন করার জন্য আমরা সবাই উদ্যোগ গ্রহণ করেছিলাম, নিয়েছিলাম। যাই হোক, যে কারণেই হোক, তো যেহেতু এটা মুজিব বর্ষ, সেহেতু আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেই জাতির পিতা বঙ্গবন্ধুর ভালোবাসার, মমতার কিছু কথা নিয়ে। আর যে কারণে আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি যে কবিতাটা, সেটা হলো মুজিব। আমাদের আজকে কবিতার নাম মুজিব। এই মুজিব কবিতাটা তোমাদের জন্য লিখেছেন অত্যন্ত সুদক্ষ কবি রকুনুজ্জামান খান। আসো প্রথমে আমরা রকুনুজ্জামান খান সম্পর্কে সামান্য কিছু জেনে নিই। রকুনুজ্জামান খান জন্ম 1925 সালের ফরিদপুর জেলায়। 1925 সালের ফরিদপুর জেলায় এই কীর্তিমান কবি জন্মগ্রহণ করেন রকুনুজ্জামান খান। আর এই কবির ছদ্মনাম ছিল দাদাভাই। দাদাভাই বলে রকুনুজ্জামান খানকে কিন্তু বেশি মানুষ চিনত। সেই সময় রকুনুজ্জামান বললে অনেকেই হয়তো তাকে চিনতেন না। দাদাভাই পরিচয়টা দিলে বেশিরভাগ মানুষই তাকে এক নামে চিনে ফেলতেন। তার এই জন্য বলা হয় তার ছদ্মনাম ছিলেন, বা তার বেশি পরিচিত নাম যেটা ছিলেন সেটা হলো দাদাভাই। আর এই রকুনুজ্জামান খান কিন্তু শুধু কবিই ছিলেন না, পেশাগত দিকভাবে কিন্তু তিনি ছিলেন একজন সাংবাদিক। সাংবাদিকতাটাই তার ছিল মূল পেশা। আর তার সাথে ভালো লাগা, ভালোবাসার জন্য তিনি কবিতা, গল্প লিখতেন। দেখো, তিনি কিন্তু দৈনিক ইত্তেফাকেরও মফস্বল সাংবাদিক ছিলেন। তারপরে খেয়াল করো, উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আমরা পাই ছড়া। আমরা ছোটবেলায় যখন প্রথম আমাদের লেখাপড়ার সাথে পরিচিতি লাভ করি, তখনই আমরা যে কবিতাগুলো পড়ি, সেই কবিতাগুলো কিন্তু আমরা পেয়েছি রকুনুজ্জামান খান থেকে। যে কবিতাগুলো আমাদের মনের মধ্যে এখন পর্যন্ত আমাদের মনের মধ্যে দাগ কেটে যায়। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ি দিন, খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কারবারি, মনে পড়ছে না? এই কবিতাগুলোই কিন্তু লিখেছেন রকুনুজ্জামান খান। আর এই রকুনুজ্জামান খান তার কবিতার জন্য অনেক পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ সরকার তাকে অনেক পুরস্কারে ভূষিত করেছেন। তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা ছিল সেটা হলো বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন রকুনুজ্জামান খান। তারপর শিশু একাডেমির পুরস্কার পেয়েছেন, 21শে পদক পেয়েছেন। তারপর দেখো স্বাধীনতা পুরস্কার, তিনি তার মৃত্যুর পর তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন। আর আমাদের এই খ্যাতিমান কবি 1999 সালে পরলোক গমন করেন। তো কবি পরিচিতি সম্পর্কে আমরা সামান্য হলেও কিছুটা জানলাম রকুনুজ্জামান খান সম্পর্কে। আজ তোমাদের সামনে রকুনুজ্জামান খানের যে কবিতা নিয়ে আমি এসেছি, সেই কবিতার নাম হলো মুজিব। মুজিব নামটা বললে আমাদের মনের মাঝে একটা আলাদা একটা কিছু সৃষ্টি হয়, তাই না? আমরা নিজেদের মধ্যে আলাদা একটা শক্তি, একটা এনার্জি আমরা খুঁজে পাই না? কারণ দেখো, খেয়াল করো, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা এই কথাটা যখন বলি,
এই জিনিসটা যখন আমরা অনুভব করি, এই অনুভবের সাথে কিন্তু মিশে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে আমরা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামের যে দেশটি আমরা পেয়েছি, এটা কিন্তু উপহারই দিয়েছেন আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার কারণে আজ আমরা বুক ভরা নিঃশ্বাস নিচ্ছি, আনন্দে বলতে পারি যে আমরা বাংলাদেশি। আর দেখো, কোনো কিছুই কিন্তু এমনি এমনি অর্জিত হয় না, এমনি এমনি কিছু পাওয়া যায়? দেখো, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? ভালো করে লেখাপড়া করতে হবে। ভালো করে লেখাপড়া না করলে কখনোই তোমরা নিজের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবে না। কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে হলে আমাদেরকে সেই অনুযায়ী কর্ম করতে হবে, কাজ করতে হবে, তবেই সফলতা আমাদের পায়ে এসে চুম্বন দিবে। দেখো, আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাটা কিন্তু কেউ আমাদের হাতে তুলে দেয়নি, বা এটা কিন্তু একটা কুড়িয়ে পাওয়া ধন না। এই স্বাধীনতাটা আমাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, অর্জন করতে হয়েছে। আর এই অর্জন কি আমরা এমনি এমনি করেছি? না। তোমরা সবাই জানো 1971 সালে 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা অর্জন করেছি। তাহলে আমাদের কি করতে হবে? বাংলাদেশের প্রতি সেই ভালোবাসা, সেই মমত্ববোধ, সেটা আমাদেরকে সবসময় রাখতে হবে। আমরা যে দেশপ্রেমিক হতে পারবো, এটা কখন হতে পারবে? যখন আমরা জানবো এই দেশের জন্য কীর্তিমান সন্তানরা কিভাবে তাদের বুকে তাজা রক্ত দিয়ে ঢাকার কালো পিচ ঢালা পথটাকে লাল করে দিয়েছিল। আর এই রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলাদেশ। আর যার জন্য এই বাংলাদেশের নাম বাঙালি সারা জীবন মনে রাখবে, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রুকনুজ্জামান খান এই বঙ্গবন্ধু নিয়ে যে কবিতাটা তোমাদেরকে উপহার দিয়েছে, সেই কবিতার কিছু অংশ আমি পড়ি এবং এই কবিতা সম্পর্কে তোমরা তাহলে আরো ভালো করে জানতে পারবে। মুজিব। সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতেও যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এই বাংলার, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। দেখেছ, রুকনুজ্জামান খান বলছে যে সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, সবখানে আছে কি? সবখানে যেন আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘর। সোনার মাঠের যে ফসল ভরা থাকে, ফসলের যে হাসি, ফসলের যে দোলা, প্রকৃতির যে চিত্র, সেই প্রকৃতির মাঝেও যেন তিনি দেখতে পান মুজিবের হাসি। আর শিশুরা যখন হাসে, শিশুর সেই মধুর হাসিতেও যেন মনে হয় এই হাসিও যেন হাসছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। তিনিও যেন সবুজ চির শিশু হয়ে গেছেন। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিবাই মুজিবাই। দেখো, আমরা যতদিন বেঁচে থাকবো, এই বাংলাদেশ যতদিন থাকবে, ততদিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই যে কবিতাটা রুকনুজ্জামান খান আমাদেরকে উপহার দিলেন, এই কবিতাটা পড়ে আসলে আমরা কি জানলাম? এই কবিতাটুকু যে আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এই কবিতার মধ্যে আসলে রুকনুজ্জামান খান তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন, এই কবিতাটা পড়ার পর আসলে আমরা কি শিখতে পারছি? দেখো খেয়াল করে, যে জাতির জনক বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে দেশপ্রেম জাগ্রত হবে, এই দেশপ্রেমটা জাগ্রত করাই হলো রুকনুজ্জামান খানের প্রধান উদ্দেশ্য। অর্থাৎ একটা বাচ্চা শিশুকাল থেকেই জানবে কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে বাংলার মানুষের জন্য জীবন দিতে হয়, কিভাবে বাংলার জনগণকে ভালোবাসতে হয়, একে অন্যের জন্য এগিয়ে আসতে হয়। এই যে দেশপ্রেম, এই যে দেশের প্রতি ভালোবাসা, এটা আমরা কোথা থেকে শিখেছি? এটা আমাদের শিখিয়ে গেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এই কবিতার মাধ্যম দিয়ে আমরা জানব যে আমাদের দেশপ্রেমী হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসার প্রতি উজ্জীবিত হতে হবে, নিজের মনকে এমনভাবে চালিত করতে হবে, এমনভাবে ধাবিত করতে হবে যেন আমরা দেশপ্রেমে জাগ্রত হই। কারণ একজন মানুষ সেই হতে পারে যে আসলে দেশপ্রেমিক। দেশপ্রেমিক হলো পৃথিবীর সবচেয়ে প্রকৃত মানুষ। দেখো, দেশকে ভালো না বাসলে, মানুষকে ভালো না বাসলে, মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক, এগুলো কিন্তু কিছুই জাগ্রত হয় না।
মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে মানুষের মনুষ্যত্ব বোধ জেগে ওঠে। আর এই মনুষ্যত্ব বোধটা যখন জেগে উঠবে তখনই আমরা একজন ভালো মানুষ হতে পারবো। আর দেখো, ভালো মানুষ হতে হলে মানুষের যেটা দরকার সেটা হলো দেশপ্রেমিক হওয়া, দেশকে ভালোবাসা। দেখো, আমাদের এই জন্য আমরা মুসলমান, আমাদের দেখো আমাদের এই মুসলমান ধর্মেও কিন্তু বলা হয় যে দেশপ্রেমিক হলো কি, দেশকে ভালোবাসা হলো ইমানের অঙ্গ। তো যে দেশপ্রেমিক না, দেশকে ভালোবাসে না, সে কি মানুষ? মানুষ না। তাহলে আমাদের কি করতে হবে? এই মুজিব কবিতাটা পড়ে আমাদের ছোটবেলা থেকে জানতে হবে বঙ্গবন্ধু সম্পর্কে, বঙ্গবন্ধুর মমত্ব সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে, দেশের প্রতি আমাদের যে ভালোবাসা আছে সে সম্পর্কে। এবং আমরা নিজেদেরকে ছোটবেলা থেকে গড়ে তুলব একজন দেশপ্রেমিক বলে। দেশপ্রেমিক হিসেবে আমাদের নিজেদের সত্তাটাকে জাগ্রত করতে হবে। আমরা দেশকে ভালোবাসা শিখব, দেশের প্রতি মমতা শিখব, দেশের মানুষকে ভালোবাসতে শিখব, তাই না? এগুলো আমরা শিখবো। দেখো, এই কবিতাটা পড়ার পরে আমাদের যে প্রশ্নগুলো মনের মধ্যে এসে হানা দেয়, সে প্রশ্নগুলো কি হতে পারে? যে স্বাধীন বাংলা চিরকাল কাকে ডাকবে? দেখো, স্বাধীন বাংলা চিরকাল কাকে ডাকবে? বাংলা যতদিন থাকবে, বাংলার মানুষ যতদিন থাকবে, স্বাধীন বাংলা ততদিনই বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ডাকবে, তাই না? সবুজ শ্যামল বনভূমি মাঠ, নদী তীর বালুচর, এর দ্বারা কবি কি বুঝিয়েছেন? এর দ্বারা কবি কি বুঝেছেন? তোমাদের কি মনে হয়? আমি যে মুজিব কবিতাটা পড়লাম, এই কবিতার মধ্যে এই লাইনটা দিয়ে আসলে কবি কি বোঝাতে চেয়েছেন? যে সবুজ শ্যামল বনভূমি মাঠ, নদী তীর বালুচর, এর দ্বারা কবি কি বুঝিয়েছেন? এর দ্বারা আসলে কবি কি বুঝিয়েছেন? আমরা বাংলাদেশের যে প্রান্তরের দিকেই তাকাই না কেন, সেটা বালুচর হোক, ফসলের ক্ষেত হোক, নদীর তীর হোক, মানুষের কান্না হোক, মানুষের হাসি হোক, শিশুর হাসি হোক, অবুঝ মনের ভালোবাসা হোক, বাংলার প্রকৃতির যেদিকেই আমরা তাকাই না কেন সেদিকেই দেখতে পাই বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি, অর্থাৎ দেশের প্রতি ভালোবাসার মমত্বের প্রতিচ্ছবি, তাই না? এবার দেখো, খেয়াল করে দেখো যে এই যে আমরা মুজিব কবিতাটা পড়লাম, এই কবিতাটার যদি কোনো প্রশ্ন আসে, তোমাদের কোনো উদ্দীপক দিয়ে প্রশ্ন দেয়, তাহলে কি তোমরা পারবে না? পারবে। ধরো, যেমন এমন কোনো উদ্দীপক থাকে যে যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা রহমান বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দেখো, যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, যতদিন পদ্মা মেঘনা যমুনা নদীগুলা বইবে, অর্থাৎ সেগুলো গতিতে থাকবে, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এখন যদি এই উদ্দীপকটা দিয়ে বলা হয় যে জাতির পিতাকে, তাহলে কি তোমরা পারবে না? যে জাতির পিতাকে পারবে। আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। তোমরা আরেকবার কবিতাটা ভালো করে পড়বা, কবি পরিচিতিগুলো একটু মনে রাখবা, যে রকুনুজ্জামান খান কবে জন্মগ্রহণ করেন, কবে মারা যান, তার বিশিষ্ট লেখা কবিতাগুলো কোনগুলো, তিনি কি কি পুরস্কারে ভূষিত হয়েছেন, তিনি কত সালে মারা যান, এগুলো জানার পরে জানবা যে এই মুজিব কবিতার মূল বক্তব্যটা আসলে কি। এখানে রকুনুজ্জামান খান আসলে আমাদের কি বোঝাতে চাচ্ছেন আমরা সবাই বুঝে গেছি, তাই না এতক্ষণে? যে রকুনুজ্জামান খান আমাদের দেশের প্রতি ভালোবাসাটাকে জাগ্রত করতে চেয়েছেন। তাহলে আমরা এটা জানলাম যে দেশের প্রতি জাগ্রত করতে চেয়েছেন, ভালোবাসা দিতে চেয়েছেন। এবার খেয়াল করে দেখো, এবার এই কবিতাটা যদি একটু ভালো করে পড়ো, এই কবিতার প্রশ্নগুলো দেখবা, দেখার পরে দেখবা এই কবিতাটা তোমাদের কাছে একদম সহজ হয়ে যাচ্ছে। আমার মনে হয় না এই কবিতা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে বা থাকার কথা। তোমরা আরও ভালো করে পড়বা, ভালো করে লেখাপড়া করবা, সবাই ঘরে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, ক্লাসগুলো দেখবা। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।